একটা দাজ্জালের হাত থেকে দেশটা স্বাধীন হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সারফুর রহমানের পুত্র সাবেক এমপি এম নাসির রহমান বলেছেন, একটা দাজ্জালের হাত থেকে দেশটা স্বাধীন হয়েছে। ৭১ সালে পাকিস্তানের হাত থেকে স্বাধীন হয়েছিলাম। আজ ২০২৪ সালের ৫ অগস্ট ভারতের থেকে আমরা স্বাধীন হয়েছি। কারণ এই ভারতের কাছে আমাদের দেশ ১৫.৫ বছর দখলে ছিল। ভারতের কাছে দেশ দখলে না থাকতো তাহলে দেশ আরও বেশি উন্নতি হতো। তারা আমাদের দেশটা লুটে নিয়ে গেছে। কয়েকজন মানুষকে দিয়ে ভারত এই দেশটাকে লুটেপুটে একেবারে খালি করে দিয়েছে। নাসির রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের পর থেকে দেশে এখন অন্তর্বর্তী সরকার এসেছে। আমাদের এই সরকারকে সহযোগিতা করতে হবে। তারা এই স্বৈরাচারিণী শেখ হাসিনার ১৫.৫ বছরের যত দুষ্কর্ম এবং লুটপাটের ঘটনার বিচার করতে হবে। দেশের কী পরিমাণ অর্থ যে লুট হয়েছে তা আনুমানিক ১.৫ লক্ষ কোটি টাকা শুধু স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসররা লুটপাট করে বিদেশে পাচার করেছে। আর তারা উল্টো দোষারোপ করত বিএনপি নেতৃত্বকে। অথচ বিগত বছরগুলোতে একটি দুর্নীতিও প্রমাণ করতে পারেনি তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। একটি সাজানো ভুয়া মামলায় ফরমায়েশি রায় দিয়ে তাদের জেল দিয়েছিল। একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। প্রবাদটি এখন মনে হয় শেখ হাসিনার জন্যই বানানো হয়েছিল আজ থেকে ১০০ বছর আগে। এই চোরের মার বড় গলা আজ দেশ ছেড়ে পালিয়ে তিনি যে দেশকে ১৫.৫ বছর সার্ভিস দিয়ে গিয়েছিলেন ওই দেশেই আশ্রয় নিয়েছেন। বিশ্বের আর কোনো দেশ তাকে আশ্রয় দিতে চায় না। এখন তো ভয় আছে কোন সময় দেশে ফেরত আনা হবে। বুধবার মৌলভীবাজার সদর উপজেলা মাতারকাপন ও শানঘাট এলাকায় বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। এরপর নাসির রহমান জেলার বিভিন্ন স্থানে বন্যা কবলিত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। মৌলভীবাজার সদর উপজেলা মাতারকাপন শিমুলতলা বাজার থেকে শুরু করে শ্যামরকোনা হাসানপুরে উক্ত বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তার সহধর্মিণী জেলা বিএনপির সহ-সভাপতি রেজিনা নাসের, সহ-সভাপতি আলহাজ আব্দুল মতিন, সহ-সভাপতি রেজিনা নাসের, সহ-সভাপতি আলহাজ আব্দুল মুকিত, সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা আশিক মোশাররফ, সাবেক যুবনেতা জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ হেলু মিয়া, জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক বক্সী মিসবাউল রহমান, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দজ্জালের হাত থেকে দেশটা উদ্ধার হয়েছে না ১ মাস আগে কিতা হয়েছে হোসাই, তোমরা কিছু জানো নি? দেশ স্বাধীন হয়েছে ৭১ সালে স্বাধীন হয়েছিল, আর এই ২০২৪ সালে ৭১ সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হয়েছি আমরা, আর এই ৫ই আগস্ট আমরা ভারতের কাছ থেকে আমরা স্বাধীন হয়েছি। ভারতের কাছে দেশ ১৫.৫ বছর দখলে আছি। ভারতের কাছে দখলে না থাকলে আপনারা উন্নয়ন আরো বেশি। আমরা দেশে তো লুটি লাইছে, কয়েকজন মানুষের দিয়ে ভারতে খালি করে লাইছে একেবারে।